হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে শনিবার, যেদিন কলকাতায় মোটামুটি বৃষ্টি হয়েছিল হালকা পাতলা। তো সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, কারণ হালকা একটু ঠান্ডা ঠান্ডা আমেজ ছিল, কম্বলের মধ্যেই ছিলাম মোটামুটি। আর বাইরে হালকা পাতলা একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা, তো ভালো লাগছিল। ওই একটা দিনই একটু হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছে, তো যথারীতি বৃষ্টি হয়েও কোনো লাভ হয়নি, সেই অ্যাজ ইউজুয়াল গরমই রয়েছে। মানে একটা ভ্যাপসা গরম যাকে বলে। তো যাই হোক, অতঃপর ঘুম থেকে তো উঠেই পড়লাম। আজকে একদম ছোট্ট একটা ঘরোয়া ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ব্রেকফাস্টটাও কিন্তু খুব সুন্দর ছিল। ভাই একটু কচুরি, ছোলার ডাল এগুলো বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলো, কারণ এরকম ওয়েদারে না বেশ ভালো লাগে এগুলো খেতে। তো চলো, টোটাল ভিডিওটা তোমরা সাথে থাকো আর কন্টিনিউ দেখতে থাকো। অনেক দিন বাদে আজকে ইনফ্যাক্ট কচুরি আর ছোলার ডাল খেলাম। লাস্ট কবে খেয়েছি ভুলেও গেছি, খুব একটা আমরা এগুলো খাই না। তো আজকে ভাই বললো ওয়েদারটাও ভালো আছে, তো নিয়ে আসি। বেশ ভালো লাগলো খেতে। খাওয়ার মানে বানিয়েছিল খুব ভালো, একদম নরম ছিল কচুরিটা, আর ছোলার ডালটাও কিন্তু খুব ভালোই করেছিল। আমি একটা ব্যাপার বুঝি না, গোটা বছরটা ধরে কি বর্ষাকালটা চলে? মানে যেটা বুঝলাম যে গোটা বছরে গরম আর বর্ষা ছাড়া আর কোনো ঋতুর এক্সিস্টেন্সই নেই। শীতকাল তো ছাতা বোঝাই যাচ্ছে না, কিছু কিসের শীতকাল চলছে বুঝতেই পারছি না। বাকি বসন্তকাল বলো, শরৎকাল বলো, এইগুলো ঠিকঠাক আমরা ফিলই পাই না, কারণ সারা বছরটা জুড়ে বৃষ্টি, গরম। এই হয়তো হার্ডলি জানুয়ারি মাসটা একটু ঠান্ডা পড়বে কি পড়বে না তারও সিওরিটি নেই। তারপরে ফেব্রুয়ারি মাস সরস্বতী পুজোর পর থেকে গরম পড়া শুরু। এই যে গরম পিরিয়ডটা স্টার্ট হবে, তারপরে চলবে টানা বর্ষা। মানে এখন বলা যেতে পারে যে দুটো ঋতু আমাদের। যাই হোক, দুপুর বেলাটা আমি একটু ফ্রুটস খাই, তোমরা সবাই জানো। তো আজকে অ্যাপেল খাচ্ছি। আজকে বাড়িতেই থাকবো, ছুটি ছাটা আছে, বেরোনোর কোনো প্ল্যান নেই। তো স্নান টান করে পুজো টুচো দিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। আর বিকেলে আজকে মা পায়েস, পিঠে এগুলো বানাবে, কারণ প্রত্যেকটা বাঙালি বাড়িতেই কিন্তু এই গুড়ের টাইমটাতে বিভিন্ন টাইপের পায়েস, পিঠে এই সমস্ত হয়, আর আমরা খেতে খুব ভালোবাসি। তো সেগুলো তোমাদের সাথে একটু করে শেয়ার করবো, কি মা বানালো না বানালো। তোমাদের কাদের কাদের বাড়িতে এখন অব্দি পায়েস, পিঠে এগুলো গুড়ের সিজনে হচ্ছে বাড়িতে, অবশ্যই আমাকে জানিও। চলো, আর কি বলবো, কিছু বলার নেই। এই সারাদিন এই প্যাচ প্যাচে দিন নিয়েই আজকে যা, তাও ভাগ্যিস আজকে ছুটি আছে, বাড়িতে রয়েছি, সবই ঠিক আছে। কিন্তু ওটাই আফসোস যে এখন বছরে দুটো করে ঋতু হয়ে গেছে, বাকি ঋতুগুলো আমরা ফিলই করতে পারি না। আজকে ডিসেম্বরের একদম শেষেই চলে এসছে প্রায়, তাও এতটুকু ঠান্ডা এখানে অন্তত পড়েনি। ওই আর কি, ওই বিকেলের দিকটা একটু লাগে, বাট আদার্স টাইমে খুব একটা ঠান্ডা লাগে না সত্যি বলতে। একটা ভ্যাপসা ওয়েদার যেটাকে বলে। তো কি আর বলবো, যাই হোক, এরপর দেখা যাক। হালকা একটু ঠান্ডা এরকম আমেজ থাকতে থাকতেই যদি এক দুদিনের জন্য কোনো শর্ট ট্রিপ কিছু একটা করে আসা যায়, তাকে নিয়ে ইচ্ছে হলে একদিনের জন্য বা দুদিনের জন্য কোথাও গিয়ে একটু ঘুরে আসবো। কারণ শীতকালটা থাকতে থাকতে ঘুরে মজা, ওই প্যাচ প্যাচে ওই ভ্যাপসা গরমটা শুরু হবে, আর বাড়ি থেকে বেরোনো যাবে না। যাই হোক, যা করবো সবই তোমাদের সাথে ব্লগ আমি শুট করি। আর সামনে তো এখন অনেক কিছুই আসবে, যেমন 25 ডিসেম্বর আনন্দ ফুর্তি, সবার মজা মাস্তি, দেন 1 জানুয়ারি 31 এগুলোতে তো আছেই এনজয়মেন্ট। দেন আমাদের এখানে প্রচুর প্রোগ্রাম হবে, সব সিঙ্গাররা আসবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। মেলা ফেলা সবকিছু বসবে। শীতকালটা খেয়ে ঘুরে আনন্দ ফুর্তি করে মজা, বাট শীতের আমেজটাই আমরা পাই না কলকাতায় যারা থাকে। ব্যাড লাক। ওকে, চলো, আবার পরে একবারে বিকেলেই দেখা করছি, মিডিলে আর ভিডিও বানাচ্ছি না। চলো, তো বিকেল থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ভাই সকাল সকাল গিয়ে পাটালি গুড় আর খেজুরি গুড় নিয়ে এসছে, যেটা দিয়ে মা পিঠে তারপরে পায়েস এগুলো বানাবে। আর আমরা না এটা একদম অথেন্টিক জায়গা থেকেই নিয়ে আসি, মানে আমাদের এখানে বাদু রোডের ওই সাইডে কিন্তু ওরা সদ্য এই জিনিসগুলোকে জাল দেয়, ঠিক আছে। তো ওই অবস্থা থেকে ভাই কিন্তু গুড়টা নিয়ে আসে। আমরা বরাবরই ওখান থেকেই নিয়ে এসে আমরা অথেন্টিক গুড়টাই কিন্তু এখানে খাই। সো বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো তো একদম ভেজাল থাকে, বাট এই গুড়ের এত সুন্দর গন্ধ, এত সুন্দর টেস্ট, কি বলবো। তো মা অলরেডি পায়েসটা করে ফেলেছিল, একদম ক্ষীরের মতো জমাট বেঁধে রয়েছে, এত টেস্ট,
মানে গুড়টা খেতে কি বলবো। তো আমরা বাজার চলতি জিনিস খুব একটা খাই না, কারণ লাকিলি আমাদের হাতের কাছে যখন পাওয়া যাচ্ছে অথেন্টিক গুড়, তখন আমরা বাজার চলতি গুড় কিনতে যাবই বা কেন। তো তারপরে দেখলাম মা অলরেডি এটা কি গুড়ের পাক টাক সমস্ত বানিয়ে নিয়েছে, নারকেলের পুর যেটাকে বলে, সরি মানে পুলি পিঠের ভেতরে যে পুরটা হয় সেটাও বানিয়ে নিয়েছে, এবং ঝটাপট দেখলাম পুলি পিঠের সাথে চুষি পিঠেটাও করেছে। আর আমার এই নারকেলের পুরটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তাই মাকে সবসময় বলি একটু আলাদা করে রাখতে বেশি করে। তো তোমরা কারা কারা নারকেলের পুরটাও খেতে ভালোবাসো জানিও। আর পুলি পিঠেটা হয়েছিল ভীষণ সফট, এর সাথে কিন্তু চুষি পিঠেগুলো একসাথে মা বানিয়ে দিয়েছে। তো এই দেখো এগুলো হচ্ছে চুষি পিঠে। তো এটাও ছিল দুর্দান্ত খেতে। আমাদের তো পৌষ সংক্রান্তি আসার আগেই মোটামুটি পিঠে পুলি পায়েস এগুলো খাওয়া স্টার্ট হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।